বন্ধুরা, আমি তাহেরা আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, যেটা পটল দিয়ে আমি বানিয়েছি আর ডিম দিয়ে বানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত টেস্টি, কত সুন্দর এই রেসিপিটা। এই রেসিপিটা পেতে লাস্ট অবধি আশা করছি ভিডিওটা আপনারা দেখবেন। চলুন তাহলে রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। চলুন রেসিপিটা বানাই। বন্ধুরা, পটলের একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তার জন্য দেখুন পটলগুলো আমি সব কিছু করে রেখেছি যাতে করে ভিডিওটা বড় না হয়। তো এই দেখুন একটা পটল রেখে দিয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কী করেছি। তো এই পটলটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি, ঠিক আছে। তো তার জন্য পটলটাকে এরকমভাবে মাঝখানে আমি কেটে নিয়েছি সবগুলো। এটা আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি কি করেছি। এরকমভাবে কেটে নিয়েছি, আর যে ভিতরের অংশটা আছে ওটা আমরা বের করে নেব, ঠিক আছে। তো বের করে নিলাম, এরকমভাবে সবগুলো বের করে নিয়েছি। দিয়ে এইটাকে আমি কুচি কুচি করে কেটে নেব, ভিতরের এটা ফেলবো না। এটা দুই ধরনের রেসিপি হয়। প্রথম পার্টটা আমি করে দেখাচ্ছি, সেকেন্ড পার্টটা অন্য একদিন করে দেখাবো। এইরকমভাবে আমি কেটে নিয়েছি। তো এরকমভাবে আমি কেটে নিলাম, ঠিক আছে। যত পারবেন কুচিয়ে নেবেন। এবার এইখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু সামান্য গরম মশলা গুঁড়ো, একটু ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি একটু দিলাম। আর দেব জিরে ধনে গোলমরিচ ভাজা, জিরে ধনে গোলমরিচ ভাজা। এটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব। তারপরে এটাতে আমি দিয়ে দেব 2 বা 3টে ডিম। তো 2 দিচ্ছি এখন, লাগলে আবার দেব। দিয়ে ভালো করে ডিমের সাথে এটাকে ফেটে নেব। এই মশলাটা আমার সাইডে থাক, আপনাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি। এবার পটলগুলোকে এইখানে একটা জায়গায় নিয়ে নিলাম। দিয়ে এবার এতে একটু হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, আর একটু লবণ দেব। ভালো করে এটাকেও মেখে নেব, যাতে করে মশলাটা সুন্দর করে ঢুকে যায়। মাখা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা করি। এবার আমরা কড়াইতে চাপিয়ে দিয়েছি, একটু সাদা তেল একটু সরষের তেল দুটোই দেব। দিয়ে দিলাম তেলটা ভালো করে একটু গরম হোক। এবার আমি একটা একটা করে পটলগুলোকে দিয়ে দেবো। যেমন পারলাম আমি ফুল বানালাম, আপনারা আপনাদের মতো করে ফুলটা বানাবেন। এবার আমরা এই ফুলের ভিতরে ভরে দেবো এর পাপড়ি, মানে যেটা আমরা বানালাম সেটা। দেখুন কেমন করে ভরছি, আস্তে আস্তে ধীরে ধীরে ভরতে হবে, আমার মতো তাড়াহুড়ো করবেন না। এটা আর একটা রেসিপি হয় এটার পরে, সেটা একদিন করে দেখাবো বন্ধুরা। আজকে এই ফ্রাইটাই দেখিয়ে দিই। দেখুন একদম মনে হচ্ছে ফুল একখানা, এত সুন্দর হচ্ছে। এবার এটাকে আমরা ঢেকে দেব। তবে ওপরের যেটা আছে সিদ্ধ হয়ে যাবে পটলটা, ডিমটাও খুব সুন্দর করে হয়ে যাবে। আর একটা মজার জিনিস বানাই, দাঁড়ান। এই ভিতরে এবার আমরা মাঝে এই ফুলের মতো বানানোর জন্য এটাকে দিয়ে দিচ্ছি। বেঁচে গেছে তো, দেখুন কত সুন্দর লাগছে। এবার এটাকে আমরা ঢেকে দিয়ে ভাজতে দেবো। আচ্ছা এটা হোক, তারপরে উল্টাবো, তখন দেখাবো। বন্ধুরা এটা ঢেকে তো হচ্ছে। আর এতক্ষণ অবধি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন সর্বপ্রথম ভালো ভালো রেসিপির আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বন্ধুরা ফ্রি। আর খুব ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে আছে, প্লেলিস্টে যান, আপনাদের খুব ভালো লাগবে রেসিপিগুলো এনজয় করুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা এই দেখুন ভালো করে আমরা এটাকে সিদ্ধ করে নিলাম। একটা একটা করে একটু হাই ফ্লেমেও দিয়ে দিয়েছি যাতে করে হয়। দেখি আমি একটা একটা করে তুলবো না ফুলের মতো তুলবো, বুঝতে পারছি না। তেল আছে তো ছিটকাবে, একটা একটা করে তুলি, অত পোজ করতে হবে না। পারলে ফুলের মতো তুলে নেবেন। এই দেখুন এরকমভাবে নেবেন যদি ফুল ফুল স্টাইল মতো চান আমার জন্য। তারপরে আর যদি না চান তাহলে আর কিছুই করবেন না। এই দেখুন কি ব্যাপক হয়েছে ধীরে ধীরে। এটা কত ব্যাপক হলো, কেমন দারুণ হয়েছে, দারুণ।
একদম ফুল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে পুরো ফুল। আর এই দিকটা আমরা আর ঢাকবো না, ঠিক আছে? এই দিকটা যথেষ্ট হয়ে গেছে ব্রাউনিশ, তো আর ওই দিকটা ব্রাউনিশ করার অত দরকার নেই, একটা সাইড হলেই হয়ে যাবে। তো এটা আমরা এরকমভাবেই 2 মিনিট করে তারপর আপনাদেরকে সার্ভ করে দেবো। দেখুন আপনার দাদা ঢেলে দিল, এবার একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে। এই ফুলটা ভেঙো না আমার। বন্ধুরা একবার আপনারা রেসিপিটা দেখুন কাছ থেকে, কত সুন্দর একটা পটল ভাজি আপনাদেরকে আমি। বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, এখনই বানিয়ে টাটকা একদম যা লাগবে। আর এর আরেকটা সুন্দর রেসিপি হয় এরপরে, সেটাও আপনাদেরকে হয়তো কোনোদিন, আপনারা যদি এটা পছন্দ করছেন কমেন্ট করে বলছেন, তাহলে আর একটা রেসিপি এরকমভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। আর খুব ভালো ভালো রেসিপি আছে, পটলের দোরমা আছে, যান দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা একটা পিস আমি উঠাচ্ছি, গরম ভাতে আর খাইয়ে দেখাতে পারবো না, আপনার দাদাকে আমি একটা খাইয়ে দেখাই, দাঁড়ান, তারপর দেখবেন ও কেমন বলে। যা লাগছে না দেখে, গরম হাত দেওয়া যাচ্ছে না, তো আমি এটা ঠান্ডা করে আপনার দাদাকে একটু খাওয়াচ্ছি। ये मम्मी मेक पटल, you want to eat पटल? देखिए একবার খেয়ে বলো তোমার দর্শককে কেমন হয়েছে। এবার কি পটল দি বানালাম তো। বাবা 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 খাও। ও হাফেস করতে যাবে এখন, তুমি বলো কেমন হয়েছে। সুপার, ইউ লাইক ইট। আর একটা বেগুন ডিম যেটা হয় সেটা দুর্দান্ত, আর এটা আর তোমার খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে। বলো আমার বন্ধুদেরকে কি বলার আছে তোমার। হ্যাঁ তো বলো কি বলবে, বানাতে বলবে না কি বলবে, না বানাতে মানা করবে সেটা বলো। অবশ্যই বানিয়ে খাবেন, জানো হয়েছে। গরম ভাতে খাবে না রুটির সাথে খাবে? গরম ভাতে রুটির সঙ্গে খাওয়া হবে। হবে? হ্যাঁ তাহলে আমাকে বানিয়ে বানিয়ে দিন। শক্ত নাও, খাই দেখো তুমি, তুমি বলো, রিভিউ দাও। দারুণ হয়েছে, লিভ মি, দারুণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন, দারুণ দারুণ। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপির সাথে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।